সত্যি সত্যি ভেবেছি যে শুধু আমার কাজ ছাড়া আমাদের আর অন্য কোনো কথা বলা উচিত নয়। বাকি কথা ক্যামেরাটা অফ করলে বলে দেবো। খুব ভালো আছে। অনেকদিন পর দেখা এবং এসেই যে কমপ্লিমেন্টটা শুনলাম একজন এত ভালোবেসে আমার ধরে এই মুহূর্তে সাইরা বাদ কি বলে এগুলো শুনে খানিকটা ইমোশনাল হয়ে যায়। না, এটা তো ওনার আশীর্বাদ, এবং বড়রা যখন এই ধরনের আশীর্বাদ করে তো অবভিয়াসলি মনটা ভরে যায়, এবং মনে হয় যে এত বছর ধরে যে কাজ করেছি এবং মানুষের মনে যতটুকু জায়গা করতে পেরেছি সবটাই মনে হয় সার্থক। তো এদের উনি আমাকে আপনি আপনি বলে ডাকছিলেন, আমি জানি না কেন, কারণ আমি ওনার থেকে অনেক ছোট, এবং আমার সত্যিই ভালো লেগেছে ওনার সাথে কথা বলতে। এবং যারা আজকে এখানে আমাকে ইনভাইট করেছে লাক্সারি লিভিং ইনগ্রেশনে, তাদের শোরুমে এসে তাদের কালেকশন দেখে আমার খুবই ভালো লাগছে, এবং আমার মনে হয় আমরা সকলে আজকে হাসি মুখে আজকে ইনগ্রেশনটা করবো। নিজের ঘর নিজে সাজানো হয় 100%। নিজের ঘর নিজের মতো করে প্রত্যেকেরই সাজানো উচিত, এবং আমিও সেটাই করি। কাজের ফাঁকে কমফর্ট বলতে আর এই লাক্সারি লিভিং এটা বলতে কি বোঝাতে? আমি লাক্সারি জানি না, কমফর্টটা আমার জন্য সত্যি ইম্পর্টেন্ট, এবং কমফর্টটা হতে পারে যে অনেক বছর পুরনো কোনো একটা জিনিস যেটাকে হয়তো, বা কোনো একটা চাদর বা কোনো একটা জামা যেটা হয়তো আমি আজও ফেলে দিতে পারিনি, যেটা এখনো আমার কাছে রয়েছে, কারণ ওটার সাথে অনেকগুলো মেমোরি জড়িয়ে রয়েছে, এবং সেটা আমাকে ভীষণ কমফোর্টেবল ফিল করে। যেমন আমার মায়ের দেওয়া পাশ বালিশ, দ্যাট ইজ কমফর্ট টু মি। আমার মনে হয় যে হ্যাঁ, মা আছে, এখনো মা আমার পাশে ঘুমোচ্ছে। সো এটা আমার মনে হয় সবকটা দেখবে ছোটবেলা থেকে বাচ্চাদের কিছু না কিছু থাকে, যেমন আমার ছেলেরও আছে, আমার ছেলে একটা চাদর আছে, সে চাদরটাও যেখানে যায় সেটাও হাতে করে নিয়ে যায়, স্কুল বাদে যেখানে যায় সেটাও হাতে করে নিয়ে যায়। সো আই থিঙ্ক comfort comes from emotions, not just luxury. অবশ্য আজকের ডেটে লাক্সারি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানুষের লাক্সারিতে ইনডালজ করছে, আমার জন্য কমফর্ট প্রায়োরিটি। এই যে ঈশানের সঙ্গে ঘুরে এলে কিছুদিন আগে পরিবারকে নিয়ে, যেমন আগে একটু বলো কাপড়টা নিয়ে গেছো, চাদরটা নিয়ে 100%। যেখানে যায় চাদরটা ওর সাথে যায়, চাদরটা ওর প্রাণ। সেটা ছোটবেলায় ওর বাবা ওকে এনে দিয়েছিল, এবং সেটা আজকে 4 বছর ধরে ওই চাদরটাই, মানে ওই সেম কালারের এবং সেম ধরনের চাদরটা অনেকবার নিয়ে আসা হয়েছে, অন্যান্য চাদর, কিন্তু ও সবকটাই দেখে বুঝে যায় যে ওটা সে চাদর নয়, এবং তখন ওটা সেটা নেয় না। চাদরটার নামও আছে, সেটা আর বললাম না। যেটা তোমাদের জন্য তো নুসরাত দিয়ে অনেকদিন বাদে দেখা, তার মাঝে নানান ঘটনা নানান খবর শুনিয়ে যাবে। তুমি হেসে তো চুপচাপ, তুমি সবসময় চুপচাপ থেকে যে কোনো আমি জানি না, আমি আজকে যে খবরটা নিয়ে যার জন্য এখানে এসেছি, আমি শুধু সে খবর নিয়ে আমি বিতর্কের কোনোভাবেই এত বছর আমি দেখেছি অনেকবার এক্সপ্লেনেশন দিয়ে, অনেকবার অনেক ধরনের কথা বলে চেষ্টা করে সেই মানুষের সামনে নিয়ে আসার, কিন্তু সবসময় পোর্ট্রেলটা একটু অন্যরকমই হয়ে যায়। তো তো আমি এইবার সত্যি সত্যি ভেবেছি যে শুধু আমার কাজ ছাড়া আমাদের আর অন্য কোনো কথা বলা উচিত নয়। বাকি কথা ক্যামেরাটা অফ করলে বলে দেবো। তাতেও তো লোকজন ভাবছে যে কেন, তার মানে তো লোকজনের জন্য তো আমি বেঁচে থাকি না, আমি আমার দর্শক যারা আমার কাজ ভালোবাসে তাদের জন্য আমি কাজ করি, তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কাজ করি, এবং আমি বেঁচে থাকি আমার পরিবারের জন্য। তো আই এম আনসারেবল টু মাই অডিয়েন্স ফর মাই ওয়ার্ক, অ্যান্ড আই এম আনসারেবল টু মাই ফ্যামিলি ফর মাই পার্সোনাল লাইফ, সো দ্যাটস নট ফর ক্যামেরা। আচ্ছা, ছোটবেলা থেকে একটা নস্টালজিয়া যেটা থাকে, পুজোর আগে ঘর গোছানো, তারপর না, আমি কিন্তু পুজোর আগে বলে নয়, আমি কি ভীষণ খুঁতখুঁতে, আমি কিন্তু মানে প্রায় বাড়িটা সারাক্ষণ আর কি পরিষ্কার হচ্ছে, প্রিম এন্ড প্রপার থাকছে, হাইজিনের একটা বিষয় থাকে, এগুলো আমি করে থাকি। আর পুজোর আগে আমার মনে হয় আমাদের সবারই আছে, হ্যাঁ আমার মায়েরও আছে, আমার মনে হয় মায়েদেরও নর্মালি ওসিডি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, মাটি যাতে চকচক করে, ওরকম একটা বিষয় থাকে। একটা জিনিস খুব নস্টালজিক, সেটা হচ্ছে তুমি এখন অনেক বড় অভিনেত্রী হয়ে গেছো। না, কে বলেছে? আমি বলছি সেটা হচ্ছে যে স্ট্রিট যে গার্মেন্টস বলো বা বলো, এরকম ঠিক করা হয় এখন নাকি বড় বড়? এই দেখো, আমাদের শুটিং এ তো স্টাইলিস্টরা জামা নিয়ে আসছে, এবার আমি কোনোদিনই জিজ্ঞেস করিনি যে সেটা স্ট্রিট শপিং হচ্ছে বা সেটা মল শপিং হচ্ছে। আমার যেটা পড়তে বা দেখতে ভালো লাগে, বা আমার যেটা পরে ভালো লাগে দেখতে, সেটা পরে ফেলি, অনায়াসে পরে ফেলি। অ্যান্ড শুধু দামি কাপড়ে দেখতে ভালো লাগবে সেটা কিন্তু কোথাও লেখা নেই। সামনে পুজো আসে, শপিং শুরু? না, এখনো হয়নি, কিন্তু যাবো।
ঈশানের ভালো জন্য কেনা রান্না হয়নি জানো। যেটা ঈশানের জন্য অনেক। খুব ভালো রান্না জানে, দিদি নাম্বার ওয়ানে বলেছে। আমি নিজে বলেছিলাম মাছের প্রিপারেশনের কথা বলে বলছো নাকি? এটা বলতেই হবে তাহলে। কিন্তু রান্নার ব্যাপার- কি? এই রান্নার ব্যাপার বললে ওনার সব মনে আছে, আমি আসলে রান্না করার সময় পাই না অনেস্টলি, কিন্তু কে না রান্না করাটা মানে ইটস লাইক আ স্ট্রেস বাস্টার। তো যেদিন খুব মুড হয় সেদিন রান্না করি। আচ্ছা আপনি শেষ করবো হ্যাঁ আমার এই আউটফিটটা ব্যাপারে একটু নিজে বলুন। আউটফিটটা আমি ডিজাইনারের নাম ভুলে গেছি, তবে আমার টিম কম্পাইল করেছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। শেষ করবো নুসরাতের শেষে ইয়াসটা তোমায় এবার পর্দায় দেখতে ভেরি সুন। ছোট থেকে জানি তো আমার একটা সারপ্রাইজ এলিমেন্ট রয়েছে রক্তবীজ 2, আমি ভীষণ এক্সাইটেড। গানটা খুব শীঘ্রই আসবে, তোরা দেখতে পাবি, আর দর্শকেরাও সকলে দেখতে পাবে। একজন বাকি দেখাও গেছে দারুণ বাকিটা দর্শকেরা দেখুক, গান শুনুক, তাদের কেমন লাগে তারা জানাবে। থ্যাংক ইউ